বন্ধুরা, আজ আমি খুবই সহজভাবে খুবই কম সময়ের মধ্যে মাইক্রো ওভেন ছাড়া একদম দোকানের মতো নরম তুলতুলে পাউরুটি, তাও আবার ঘরে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে ঘরে আমরা কিভাবে তৈরি করব তারই একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পাউরুটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ হালকা গরম দুধ। দুধটা এমন গরম হতে পারে যাতে একটা আঙুল যদি চুবিয়ে রাখা হয় যাতে সহ্য করা যায়, এরকম গরম হতে হবে। খুব বেশি গরম বা একদমই ঠান্ডা এরকম নেওয়া কিন্তু চলবে না, হালকা গরম দুধ নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধে নেই। এরপর আমি এখানে দিয়ে দেব 1 চামচ ড্রাই ইস্ট। এটা কিন্তু আপনারা যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন, কোনো রকমেরই অসুবিধে হবে না, খুবই ইজিলি পাওয়া যায়। এরপর আমি একটু ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এরপরে আমি এখানে দিয়ে দেব 3 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে নুন দেওয়ার পর এবার এখানে আমি 3 কাপ ময়দা দিয়ে দেবো। আপনারা কিন্তু চাইলে আটা দিয়েও কিন্তু রুটিগুলো তৈরি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খেতে ময়দাটাই একটু বেশি টেস্টি হয়, আমি সেই কারণে একটু ময়দা দিয়ে তৈরি করছি। আর দিয়ে দিলাম 3 চামচ সাদা তেল। আপনারা কিন্তু সাদা তেলের বদলে এখানে কিন্তু বাটারও দিতে পারেন, তাতে কিন্তু মেল্ট করে একটু দেবেন। এরপর একটু ভালো করে আমি মেখে নিচ্ছি। একটা ডো রেডি করে নিতে হবে, আর এখানে ডোটা একটু নরম একটা ডো রেডি করে নিতে হবে। এভাবে আমি একটা ডো রেডি করে নিচ্ছি। আর দেখে বুঝতেই পারছেন ডোটা আমি কীরকম নরম করে রেডি করেছি। আর এভাবে ডোটা রেডি হয়ে যাওয়ার পর একটু সাদা তেল আমি একটু হাতে লাগিয়ে নিলাম, আর ভালো করে আবারও একটু আমি মেখে নেব। এভাবে একটু ভালো করে মেখে নিতে হবে। আর এই মাখাটা যত ভালো হবে রুটিগুলো কিন্তু তত নরম তুলতুলে একদম পারফেক্টভাবে রেডি হবে। আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। আর বন্ধুরা, এভাবে কিন্তু ঘরে নিজের হাতে তৈরি করে রুটি খাওয়ার কিন্তু মজাটাই আলাদা, একদম ফ্রেশ টাটকা রুটি। এভাবে দেখুন ভালো করে একটা ডো রেডি করে নিয়েছি। আর এরপর আমি নিয়ে নেবো একটা কাচের বোল, আর এর ভেতরে একটু তেল আমি এভাবে একটু লাগিয়ে দিলাম, আর ডোটাকে রেখে ডোটার ওপর একটু তেল এভাবে লাগিলাম। আর আপনারা কিন্তু যে কোনো বাটিতেই এটা রাখতে পারেন, কোনো কিন্তু অসুবিধে নেই। আর এরপর নর্মাল যে আমাদের সবার ঘরে যে প্লাস্টিকের যে কাগজগুলো থাকে, আমি দেখুন একটা এরকম প্লাস্টিকের একটা প্যাকেট নিয়ে নিয়েছি, আর এভাবে একটা গার্ডার আটকে এভাবে রেখে দিলাম। আর এটা আপনারা যেখানে রান্না হয় ঘরের একটু গ্যাসের ওভেনের পাশে রেখে দেবেন, যাতে একটু কোনোভাবে একটুখানি তাপ যদি পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। কিন্তু সরাসরি কিন্তু গ্যাসের ওপর বসিয়ে রাখবেন না, পাশে গ্যাসে হয়তো রান্না হচ্ছে তার পাশে আপনি বসিয়ে রাখতে পারেন। এভাবে দেখুন মিনিমাম 1 ঘন্টা এভাবে রেখে দিলেই দেখবেন সুন্দরভাবে এভাবে ফুলে উঠবে। আমি এখানে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। এরপর আমি দেখুন প্লাস্টিকটা খুলে নিলাম, আর দেখতে বুঝতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছে এটা। এরপর আমি একটু হাতে একটু সাদা তেল লাগিয়ে নেব, আর এভাবে করছি। দেখুন দেখে বুঝতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছিল। আর এভাবে করে একটুখানি বাতাসগুলো বার করে দিচ্ছি, আর আবারও একটু আমি ভালো করে একটু মেখে নেব। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা কেকের মোল্ড, আর তাতে আমি একটু সাদা তেল এভাবে ব্রাশ করে দিলাম। আপনারা কিন্তু যে কোনো বাটিতেই কিন্তু পাউরুটি তৈরি করতে পারেন। দেখতে একটু আলাদা হতে পারে, কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না, খেতে কিন্তু একই হবে। যার ঘরে যেরকম বাটি থাকবে সে কিন্তু সেটাই ইউজ করতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। আমি এখানে দেখুন যে যতটা ডো রেডি করেছিলাম সেখান থেকে আমি অর্ধেক পরিমাণ নিয়ে নিলাম। আমি এই অর্ধেকটা দিয়েই কিন্তু রুটিটা তৈরি করব। আর এই অর্ধেকেই কিন্তু অনেকগুলো রুটি তৈরি হয়ে যাবে। আর যদি সম্পূর্ণটা দিয়ে করেন তাহলে কিন্তু অনেকগুলো তৈরি হয়ে যাবে, একদম গোটা পরিবারে খুব ভালোভাবে একদম সকালে জলখাবার খেয়ে নিতে পারবেন। এভাবে দেখুন আমি একটু হাতে করে ময়দাটাকে আবার একটু রেডি করে নিচ্ছি। আর এভাবে রেডি করে নিয়ে একটু আমি ভালো করে গোল মতো একটু পাকিয়ে নেব। এভাবে দেখুন একটু গোল হয়ে যাচ্ছে।
আর যেহেতু এটা চৌকো মোল্ড, আমি ওই জন্য একটু চৌকো শেপ করে এটাকে তৈরি করে নেব, তাহলে রুটিটা একটু চৌকো শেপের তৈরি হবে। এভাবে দেখুন একটু চৌকো মতো তৈরি করে নিচ্ছি। আর দেখে বুঝতেই পাচ্ছেন কতটা পাতলা রয়েছে ডোটা, কিন্তু যখন পাউরুটিটা রেডি হবে দেখবেন ফুলে কতটা বড় হয়ে যাবে। এভাবে দেখুন আমি চৌকো একটু শেপ করে দিয়ে দিলাম, আর একটু হাত দিয়ে ভালো করে একটু চিপে চিপে দিচ্ছি যাতে এগুলো ঠিকভাবে সেট হয়ে যায়। রুটিগুলো যখন তৈরি হবে দেখবেন একদম নরম তুলতুলে, একদম দোকানের থেকে কিন্তু অনেক সুন্দর তৈরি হবে। একবার এভাবে নিজে হাতে বাড়িতে তৈরি করে দেখবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। এরপর আমি প্লাস্টিক প্যাকেট দিয়ে এভাবে করে মুড়ে নিচ্ছি, আর এরপর 10 থেকে 15 মিনিট মতন আবার একটু রেস্টে রেখে দিতে হবে। 10-15 মিনিট রেখে দেওয়ার পর দেখুন আমি আবারও প্লাস্টিকটা খুলে নিলাম, আর দেখে বুঝতেই পারছেন কতটা ফুলে উঠেছে। আমি এবার ওপর থেকে একটু লিকুইড দুধ এভাবে একটু ব্রাশ করে দিচ্ছি, এতে একটু কেকের কালারটা ভালো আসবে ওপরটা। এভাবে আমি লিকুইড দুধটা ভালো করে ব্রাশ করে দিলাম। আর এরপর এখানে আমি দিয়ে দেবো, এখানে কিছুটা আমি সাদা তেল নিয়েছি, ওপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দেবো। এতে কিন্তু যেমন দেখতে সুন্দর লাগবে তেমন কিন্তু খেতেও খুবই ভালো লাগবে। আর ঘরে যদি তিল না থাকে সেক্ষেত্রে কিন্তু নাও দিতে পারেন, তাতে কিন্তু কোনোই অসুবিধে হবে না। এমনিতেই রুটিটা যথেষ্ট সুন্দর তৈরি হবে। এটা দেখুন একদম রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাস জ্বালিয়ে একটা গামলি খুব ভালো করে গরম করে নিয়েছি। আমি 5 থেকে 7 মিনিট খুব ভালো করে এভাবে চাপা দিয়ে গরম করে নিয়েছি। আর ভেতরে আমি আগে থেকেই একটা স্ট্যান্ড দিয়ে রেখেছি, সেই স্ট্যান্ডের ওপরে আমি এখন এই রুটির মোলটা বসিয়ে দেব। আর রুটির মোলটা বসিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম লোয়েতে করে দেবো, একদম লোয়েতে করে দেবো। আর দিয়ে চাপা ওপর থেকে একটা দিয়ে দিচ্ছি, আর দেওয়ার পর আমি এটা 20 মিনিট আমি বেক করে নেব। 20 মিনিটেই কিন্তু রুটি একদম তৈরি হয়ে যাবে। উপর থেকে দেখুন আমি চাপা দিয়ে দিয়েছি, আর 20 মিনিট পর আমি দেখাচ্ছি। দেখুন 20 মিনিট হয়ে গেছে, রুটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এবার এটা নাবিয়ে নিয়েছি। আর নাবানোর পর আমি একটু বাটার ব্রাশ করে নিয়েছি। দেখে আপনারা বুঝতেই পারছেন ওপরটা চকচক করছে, আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। এরপর একটা ভিজে তোয়ালে আমি চাপা দিয়ে এভাবে রেখে দেব 10 থেকে 15 মিনিট। এরপর ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের সাথে এটা কেটে শেয়ার করব। দেখবেন কতটা সুন্দর তৈরি হয়েছে। আমি একটু ছুরি দিয়ে একটু কেটে কেটে দিচ্ছি, কারণ যাতে ডিমোল্ড করতে সুবিধা হয়। কিন্তু এমনিতেও কোনো রকমেরই অসুবিধা হবে না, যেহেতু আগে থেকেই তেল ব্রাশ করা ছিল, খুবই ইজিলি এটা বেরিয়ে যাবে। আমি তাও একটু সাইডগুলো থেকে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। আর এরপর আমি এটা স্লাইস করে কেটে নেবো, দেখবেন কতগুলো পিস তৈরি হয়ে যাবে। আর সম্পূর্ণ ডোটা দিয়ে তৈরি করলে তাহলে অনেকগুলো পাউরুটি তৈরি হয়ে যেত, আমি এখানে অর্ধেকটা দিয়ে তৈরি করেছি। দেখুন আর কতটা যে নরম তুলতুলে হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তাহলে বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এরপরে দেখুন আমি কেটে নিচ্ছি, আর কাটাটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটাই এটা নরম, সুন্দর, তুলতুলে তৈরি হয়েছে। এরপর দেখুন আমি এগুলো কেটে নিলাম। আর সম্পূর্ণ ডো দিয়ে তৈরি হলে তাহলে তো বুঝতেই পারছেন কতগুলো রুটি তৈরি হয়ে যেত। দেখুন অনেকগুলো তৈরি হয়ে গেছে রুটি, আর রুটিটা যে কতটা সুন্দর দুর্দান্ত তৈরি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। অসংখ্য জালিদার তৈরি হয়েছে, আর নরম তুলতুলে একদম স্পঞ্জি তৈরি হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।